আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আমার বাংলা বইয়ের পাঠ 5 পড়ব। পাঠ 5-এ আবার পড়ি বর্ণমালা। আমরা তো এর আগে বর্ণমালা পড়েছি ক্লাস 1-এ। এখন আমরা সেই বর্ণমালাগুলো আবার পড়ব। প্রথমে পড়ব স্বরবর্ণ। স্বরয়াকে বলা হয় স্বরবর্ণ। স্বর থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ। আমরা স্বরবর্ণগুলো একবার পড়ি, চলো। স্বরীয়, স্বরায়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। আসো আমরা আরেকবার পড়ি। স্বরীয়, স্বরায়া, রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও। দেখো বন্ধুরা, এখানে কি আছে? এখানে আছে খালি ঘরে বর্ণ বসাই। আমরা এখন খালি ঘরগুলোতে বর্ণ বসাবো, সঠিক বর্ণ বসাবো। স্বরীয় আছে, স্বরীয়র পরে কি হবে? স্বরায়া। দেখো স্বরায়া তোমরা কিভাবে লিখবে? স্বরায়া, রস্যই, দীর্ঘই। এখানে কি হবে? রস্য। এরপর আছে দীর্ঘ, রি, রির পরে এ, ওই, এবার ও, ও। আমাদের খালি ঘরে বর্ণ বসানো হয়ে গেল। তোমরাও বাসায় খালি ঘরে বর্ণগুলো বসাবে। এবার আমরা পড়ব ব্যঞ্জন বর্ণ। ক থেকে ছন্দবিন্দু পর্যন্ত এই 39টি বর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। আসো আমরা ব্যঞ্জন বর্ণগুলো একবার পড়ি। ক, খ, গ, গহ, উ, চ, ছ, বর্গীয় জ, জহ, ইয়, ট, ঠ, ড, ডহ, মূর্ধন্য ত, থ, দ, দহ, দন্তন্য প, ফ, ব, বহ, ম, অন্ত্যেষ্টিয় জ, বয়সনের ল, তালিবেশ্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ, ঢয়সনের, ঢয়সনের, অন্ত্যেষ্টিয় র, খণ্ডত, অনুসার, বিসর্গ, ছন্দবিন্দু। আমাদের যেমন পড়াগুলো হয়ে গেল। এখন আমরা খালি ঘরে বর্ণ বসাবো। ক, কর পরে হবে খ, গ, গহ, গহর পরে হবে উ, ওর পরে চ,
ছ বর্গের জ, জহ ইয়, ট ঠ, ড ডহ, মূর্ধন্য, ত থ, দ দহ, দন্তন্য, প ফ ব বহ, ম উনত্রিশীয় জ, বৈষ্ণব র, ল, তালব্য মূর্ধন্যস্ব, দন্তস্ব হ, ডয়শন র, ঢয়শন র, উনত্রিশীয় র, খণ্ডত অনুসার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তো আমাদের খালি ঘরে বর্ণ বসানো শেষ হয়ে গেল। তোমরা বাসায় এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বেশি বেশি চর্চা করবে। স্বরবর্ণ রয়েছে মোট 11টি আর ব্যঞ্জনবর্ণ রয়েছে মোট 39টি। সর্বমোট মিলিয়ে বর্ণমালা হচ্ছে 50টি। তাহলে আমাদের বাংলা বর্ণমালা হচ্ছে 50টি, 11টি স্বরবর্ণ আর 39টি ব্যঞ্জনবর্ণ। বাসায় তোমরা বেশি বেশি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চর্চা করবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার অনুরোধ করা হলো।